পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে ক্ষমতার কেন্দ্রে আওয়ামী লীগ নেই। আর এই বাস্তবতাই ভারতের আগ্রহ ও উদ্বেগকে একসঙ্গে বাড়িয়েছে। ভারতের দৃষ্টিতে বাংলাদেশের এই নির্বাচনের সবচেয়ে বড় গুরুত্ব রাজনৈতিক স্থিতিশীলতা। বিষয়টি স্পষ্ট করেছেন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। বাংলাদেশ ভারত সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের কথা উল্লেখ করে তিনি বলেন, 5 আগস্টের পর থেকে আমাদের রিলেশনশিপে একটা জোর ধাক্কা লেগেছে। ভারত চাইছে ঢাকায় একটি স্থিতিশীল, নির্বাচিত ও প্রতিনিধিত্বমূলক সরকার আসুক, যার একটা মানুষের জন্য কাজ করার পরিষ্কার ম্যান্ডেট থাকবে। বিশ্লেষকদের মতে ভারতের সতর্ক নজর বাংলাদেশের এই নির্বাচনে, কারণ অনেক বছর পর ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ বিরোধী সরকার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর শ্রীপর্ণা পাঠক বলেন, প্রচুর অ্যান্টিসিপেশন ও প্রচুর অ্যাংজাইটি আছে, কারণ গত 10 থেকে 15 বছরের মধ্যে এই ধরনের সিনারিও আসেনি। আওয়ামী লীগ যাওয়ার পরে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়েছে। জামায়াত আসবে কি কোয়ালিশন, কেউই সেটা জানে না। এই উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা প্রশ্ন। বিষয়টিতে ভারতের অবস্থান যে আপোষহীন তা স্পষ্ট করেছেন আইডিএস এর সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়ক। তিনি বলেন, নর্থ ইস্টের সিকিউরিটি আসলে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে ইন্ডিয়া কম্প্রোমাইজ করবে না। তবে আরেক সাবেক ভারতীয় কূটনীতিবিদ মনে করেন, ইন্ডিয়া এখন একটা গ্লোবাল পাওয়ার, নিরাপত্তা অ্যাঙ্গেল থেকে খুব একটা প্রবলেম নেই। তবুও বাংলাদেশের এই বাস্তবতায় দিল্লির কৌশলে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন ভারত বিরোধী হিসাবে বিবেচিত বিএনপিকেই এখন তুলনামূলক গ্রহণযোগ্য বিকল্প হিসাবে দেখছে দেশটি। একই সঙ্গে ভারত রাজনৈতিক সংযোগের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। দীর্ঘদিনের অঘোষিত রেড লাইন জামায়াত ইসলামের সঙ্গেও নীরব যোগাযোগ স্থাপনের ইঙ্গিত মিলেছে। স্মৃতি পট্টনায়কের মতে, ইন্ডিয়া, বিএনপি ও জামায়াত এই দুটি পলিটিক্যাল পার্টির সঙ্গেই ওয়ার্কিং রিলেশনশিপ গড়তে চাইছে। আরেক সাবেক হাই কমিশনার মনে করেন, ভারত সরকার তো আগেই বলেছে যেই পাওয়ারে আসুক তার সঙ্গে ইন্ডিয়া ব্যবসা করতে তৈরি। এই এঙ্গেজমেন্টের মূল লক্ষ্য স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষজ্ঞরা মনে করছেন, বিএনপি যদি ক্ষমতায় আসে এবং উত্তর পূর্বের নিরাপত্তা উদ্বেগগুলো সমাধান করে, ভারত তার সঙ্গে পরিপূর্ণ সংযোগে যেতে কোনো সমস্যা দেখাবে না। বাংলাদেশের নির্বাচিত সরকার যেভাবেই আসুক, দিল্লি এখন সেই সরকারের সঙ্গে প্রফেশনাল ও স্থিতিশীল সম্পর্ক স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে এই নির্বাচনের ফল ভারতের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু সরকার পরিবর্তনের প্রশ্ন নয়, বরং অনিশ্চয়তার অধ্যায় শেষ করে স্থিতিশীল পূর্বানুমেয় এক রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ প্রবেশ করবে কিনা সেই উত্তরও লুকিয়ে আছে 12 ফেব্রুয়ারির ভোটে।